আজকের এই ভিডিওতে আমি তোমাদের সকলকে বলবো যে মাধ্যমিক 2025-এর প্রত্যেকটা ছাত্রছাত্রী কিভাবে 10,000 টাকা করে একেবারে বিনামূল্যে বা ফ্রিতে পেয়ে যেতে পারে নিজের ব্যাংক অ্যাকাউন্টে। এবং এই 10,000 টাকাটা আর অন্য কেউ না, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকেই দেওয়া হয়, শিক্ষা প্রশাসনের তরফ থেকেই কিন্তু ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় প্রত্যেক বছর। একইভাবে তোমাদেরকেও দেওয়া হবে এই বছর, যারা যারা 2025 মাধ্যমিক পরীক্ষা দিয়েছো। এর জন্য বিশেষ কিছু স্টেপ তোমাদের থাকা লাগবে, বিশেষ কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের থাকা লাগবে, এবং এই বিষয়গুলোকে নিয়েই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তো চলো ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকো। এই ভিডিওটা দেখার পর তোমরা এটা বুঝে যাবে যে তোমরা কিভাবে 10,000 টাকার এই সুযোগটাকে নিতে পারো বাড়িতে বসে বা নিজের স্কুলের মাধ্যমে, এবং নিজের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিওর প্রথমে একটা কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়েতে একেবারেই ভুলো না। তো আমি এই ভিডিওতে যেই কথা বলতে চলেছি তার বিশেষ কয়েকটা প্রফিটেবল পয়েন্ট যেগুলো তোমাদের জন্য, সেইগুলো হচ্ছে নাম্বার 1, যে তোমরা 10,000 টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে খুব একটা বেশি মাথা ব্যথা না নিয়ে। মানে আমি বলতে চাইছি যে যদি কোনো স্টুডেন্ট SBM CM এর মতো স্কলারশিপেও অ্যাপ্লাই করতে যায় না, তার জন্য অনেক প্রসেস রয়েছে। এই ইনকাম সার্টিফিকেট নিয়ে আসা, অ্যাপ্লাই করা, এবার সেই ফর্মটা অ্যাকসেপ্ট করা হবে কি না, সেটা যদি অ্যাকসেপ্ট না হয় রিজেকশনের পর তোমাকে পুনরায় অ্যাপ্লাই করা, এবং তারপর একটা হিউজ সময় পরে তোমার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে টাকা পৌঁছয়। কিন্তু আজকের এই ভিডিওতে আমি যেই স্কিমের কথা বলছি, যেটাতে তোমরা 10,000 টাকা পেয়ে যাবে, সেই 10,000 টাকাটা তোমরা অনেকটা শর্ট প্রসেসের মধ্যেই পেয়ে যেতে পারো। এবং এই টাকাটা দেওয়া হয় কেন, যেই প্রফিটেবল পয়েন্টের মধ্যে সেকেন্ড পয়েন্টটা আমি রাখবো, থার্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্টে তো বললাম যে প্রসেসটা খুব ইজি, থার্ড পয়েন্টে বলবো এই টাকাটা তোমাদেরকে দেওয়া হয় মোবাইল ফোন বা ট্যাবলেট কেনার জন্য। ঠিক আছে, এই মোবাইল ফোন বা ট্যাবলেট কিনে তোমরা এই ডিভাইসের মাধ্যমে পড়াশোনা করতে পারো অনলাইনে। ঠিক সেই কারণেই 2022-এ বা 2022 থেকে প্রথম এই 10,000 টাকা দেওয়ার স্কিম কিন্তু ওপেন করা হয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। হ্যাঁ, আমি এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভিডিওতে যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে, অর্থাৎ কোন স্টুডেন্টরা অ্যাকচুয়ালি পেতে পারো। দেখো, 2025-এর মাধ্যমিক যারা যারা পরীক্ষা দিয়েছো এবং যারা যারা মাধ্যমিক পাস আউট করবে, পাস আউট করে যারা যে কোনো স্ট্রিম হতে পারে, সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো স্ট্রিম হতে পারে, তোমরা যদি একাদশ শ্রেণীতে ভর্তি হও তাহলে কিন্তু তোমরা এলিজিবল হয়ে যাবে এই 10,000 টাকা নেওয়ার জন্য। এই স্কিমটার নাম হলো তরুণের স্বপ্ন স্কিম, বা যেটাকে আমরা ট্যাব স্কিম নামেও পরিচিত। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে এর জন্য স্পেশালি কোনো নাম্বার থাকা লাগবে কিনা। যেমন কয়েকটা স্কলারশিপ রয়েছে যাতে কিন্তু একটা মিনিমাম নাম্বার তোমাদেরকে পেয়ে থাকতে হবে মাধ্যমিকে, তাহলেই তোমরা ওই টাকাটা পাবে। একইভাবে কি ট্যাব স্কিমেও কোনো রকম পার্সেন্টেজের ক্রাইটেরিয়া থাকবে কিনা, তো সেই বিষয়ে ক্লিয়ারেন্স দিয়ে আমি তোমাদেরকে বলতে পারি যে তোমাদের কোনো টাইপের ম্যান্ডেটারি মার্কস থাকা লাগবে না মাধ্যমিকে। জাস্ট তোমরা মাধ্যমিক পাস আউট করলেই তোমরা একাদশ শ্রেণীতে যদি ভর্তি হও তাহলেই তোমরা এলিজিবল কিন্তু এই স্কিমের লাভটা নেওয়ার জন্য। ঠিক আছে, এরপরে তোমরা এই টাকাটা কিন্তু পেয়ে যাবে সরাসরি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে। আর এই যে টাকাটা তোমরা পেয়ে যাবে, এই টাকা পেয়ে যাওয়ার পর যখন তোমরা মোবাইল ফোন কিনবে, এবার হ্যাঁ, তোমরা অবশ্যই এক্সট্রা কিছু টাকা অ্যাড করে আরও ভালো ফোন কিনতে পারো বা 10,000 টাকার ফোনও কিনতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করে। এবার ওই ফোনটা কেনার পর একটা স্লিপ তোমরা বা একটা বিল কিন্তু তোমরা স্কুলে জমা দেবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের উপর প্রেসারাইজ করা যেতে পারে যে ফোন কেনা হয়েছে নাকি, আর আমরা প্রুফ কোথা থেকে পাবো। কারণ এইরকম অনেক স্টুডেন্টই করে থাকে যে টাকা নিয়ে নেয়, পরবর্তীতে ফোন না কিনে টাকাটা অন্য কিছু কাজে ইউজ করে দেয়, এবং পরবর্তী সময়ে সরকারের কাছে কোনো ডেটাই থাকে না যে এই স্টুডেন্টটা আদেও কোনো ডিভাইস কিনেছে কি না। তো যাই হোক, আরেকটু ডিটেলে এবার আমি তোমাদেরকে বলতে চলেছি যে এই টাকাটা পাওয়ার স্টেপস কী কী রয়েছে, বা এই টাকাটা যে তোমরা পাবে তার প্রসেস কী কী রয়েছে। মূলত তোমাদেরকে মাধ্যমিক পাস আউট করে ক্লাস 11-এ ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পর একটা নির্দিষ্ট সময়ে একটা নোটিফিকেশন জারি করা হয় সরকারের তরফ থেকে যে ট্যাব স্কিমের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এবার সেই ফর্ম ফিল আপটা কিন্তু স্কুল থেকেই করানো হয়। ঠিক আছে, অনলাইন কোনো প্রসেস হয় না। তো তোমাদেরকে স্কুল থেকেই কিন্তু এই প্রসিডিওরটা ফলো করতে হবে। প্রসিডিওরের মধ্যে কী কী থাকবে, তোমাদের নর্মাল ডিটেলস থাকবে, তোমাদের তোমরা যে ক্লাস 11-এ ভর্তি হয়েছো তার অ্যাডমিশন প্রুফ বা ইত্যাদি এই জিনিসগুলো কিন্তু ফর্মের মধ্যে ফিল আপ করা লাগবে। এবার সেই ফর্মটা ফিল আপ করানোর জন্য তোমাদের স্কুল তোমাদের একদম সাহায্য করবে, এতে কোনো অসুবিধা নেই। আর ফর্ম ফিল আপ করার পরে তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টের যে ডিটেলসটা সেটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হতে পারে। মানে ব্যাংক অ্যাকাউন্টেরই যদি ডিটেলস যদি ভুল থাকে ডিটেলস, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু টাকা ঢুকবে না। এবার পরবর্তীতে তোমাদের টাকা ঢুকতেও পারে, নাও ঢুকতে পারে, যদি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস তোমরা ভুল দিয়ে দাও। তো ফর্ম ফিল আপ করার সময় প্রত্যেকটা ডিটেলসকে খুঁটিনাটি চেক করে ভালো করে ফিল আপ করে স্কুলেই জমা দিয়ে দেবে।
ঠিক আছে, নোটিফিকেশন আসবে কয়েক মাস পরে যে ট্যাবের টাকা এবার ডিস্ট্রিবিউশন শুরু হচ্ছে। এবার জেলা ভিত্তিক মানে কোন কোন জেলাতে প্রথম প্রথম দেওয়া হবে সেই মতো জেলা ওয়াইজ তোমার তোমার জেলাতে যখন নাম্বার আসবে সেই মুহূর্তে তোমাকে তোমার টাকা ডাইরেক্ট ব্যাংকে ঢুকিয়ে দেওয়া হবে। এবার সেই টাকাটা তুমি তুলবে বা তুমি উইথড্রল করবে, উইথড্রল করে নেওয়ার পর মোবাইল ফোন কিনবে বা ট্যাবলেট কিনবে, যে কোনো ডিভাইস কেনো না কেন, সেটা কেনার পর যখন তুমি একটা বিল পাবে সেই বিলটা তোমাকে একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে স্কুলে এবং সেই ডেটে গিয়ে বিল জমা করতে হবে। কিছু স্কুলে বিল জমা নেয় আবার কিছু স্কুলে নেয় না, ডিপেন্ড করছে তোমার স্কুল কি করবে। ঠিক আছে, মূলত এটা হলো গিয়ে প্রসিডিওর বা এটা হলো প্রসেস, যে এই প্রসেসের মাধ্যমেই কিন্তু তোমরা তরুণের স্বপ্ন স্কিমে অ্যাপ্লাই করে এর লাভ নিতে পারো, 10,000 টাকা লাভ নিতে পারো। এরপরে আমি তোমাদের সকলকে বলবো যে যদি কেউ মনে করে যে আমি এই টাকাটা বেশি করে দিয়ে আমি একটা ভালো ফোন কিনতে পারি কিনা, কিনতে পারো। এবার কেউ বলবে যে আমি এই টাকাটা দিয়ে একটু কম দামি যদি ফোন কিনি তাহলে চলবে কিনা, হ্যাঁ চলে যাবে, অসুবিধে কিছু নেই। মূলত একটা ডিভাইস তোমাদেরকে প্রয়োজন হবে। এবার 10,000 টাকার নিচে এই যুগে খুব একটা ভালো ফোন তো হয় না, কার্য তো তোমরা মিনিমাম প্রাইজেরই একটা নিয়ে নেবে। তো এই হলো গিয়ে মূলত কথা। তো আই হোপ দ্যাট তোমরা সকলেই এই ট্যাব স্কিমের বিষয়টা ভালো করে বুঝে গেছো। যদি কোনো টাইপের অসুবিধা হয় বুঝতে, কমেন্ট সেকশন খোলা রয়েছে, আমাকে গিয়ে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের অ্যান্সার দেবো। আর ভিডিওতে পারলে একটা লাইক করে দিও, শেয়ার করো বন্ধুদের সাথে এই স্কিমটা, তারাও যাতে জেনে যাক। ঠিক আছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে যেতে একেবারেই ভুলবে না, কারণ এই টাইপের কন্টেন্ট এই ভিডিওতে আমি তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।